হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল মানে পুজো আর স্নান খাওয়া দাওয়া সকালে সব পুজো সব কিছু কমপ্লিট করে মা এখানে রান্না রেডি করছে। তো ভেন্ডিগুলো কেটে নিল, ভেন্ডি ভাজা হবে। আর ওইদিকে কাজের পিসিটাও কাজ কমপ্লিট, ও এবার বাড়ি চলে যাবে। আর এখানে মা বলছে ভেন্ডি ভাজা করব, আলু পোস্ত করব, আর বেসন না, মসুর ডাল ভিজতে দিয়েছে, তো মসুর ডালের বড়া বানানো হবে। আর এইখানে দেখো আজকে ভোগ দিয়েছিলাম কলা আর আম, সেগুলোই মা আমাকে দিয়ে দিল। আম আরও অনেকগুলো দিয়ে দিয়েছিল, কিন্তু আমি খেলাম না। এতগুলো আম কি খাওয়া যায়? এখন যদি এত কিছু খেয়ে নিই তাহলে দুপুরে ভাত খাবো কী করে? সেই জন্য একটু আম রেখে দিলাম, আর এইগুলোই আপাতত এখন খেয়ে নেব। আর এই যে দেখছো টুকটাক লেখালেখি করতে বসে গেছি, কেননা পুচকু এখন ঘুমোচ্ছে। সেই ফাঁকে ভাবলাম একটু লেখালেখিটা করেই নিই, কেননা ও উঠে গেলে তখন আর লেখালেখি করা হবে না। আর এইদিকে দেখছো গোপুসোনারা সবাই বসে আছে। আজকেও দেখছো কতগুলো ফুল পাওয়া গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, তাই না? আমি তো যেদিন যেদিন অনেকগুলো ফুল পাই সেই দিন খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে সবাইকে রাখি। আর যেদিন পাই না সেদিন তো রাখিই, তবে যেদিন ফুল পাই সেদিন একটু ভালোভাবে মানে ফুলগুলো গুছিয়ে বাগিয়ে রাখি, তো দেখতে ভালো লাগে আর কি। আর এখানে প্রদীপটা দেখো এখন বাজছে 12টা, সকাল 9টায় পুজো হয়েছে, এখনও জ্বলছে। তো তেল তো দিয়েছিলাম, অনেকটা জ্বলবে তো নিশ্চয়ই। আর এদিকে দেখছো এই সবজিগুলো রাখা আছে, তো এগুলো ফ্রিজে ছিল কালকের। এখানে আছে কাঁচকলা দিয়ে একটা মিক্স তরকারি, এদিকে দুটো শসা বের করে রেখেছি, এখানে আম চাটনি আছে। আর এইদিকে দেখছো আজকের ভেন্ডি ভাজা, আলু পোস্ত একদম ঝোল ঝোল করে বানিয়েছে মা। খেতে দারুণ লাগবে, দেখেই মনে হচ্ছে খেতে কি সুন্দর লাগবে। আর এদিকে দেখছো একটু দুধ বেঁচে গেছিলো, সেই দুধটা রাখা আছে। আর এখানে আজকে হবে রাত্রে দই বড়া, সেই দই বড়ার ডালটা ভিজতে দেওয়া আছে। এদিকে আছে একটু ঘুগনি, মানে এত খাবার টুকটাকের মধ্যে মানে কি হবে, নষ্টও হবে, কেননা ফেলানোও যাবে। কালকের বাসি আছে, কালকের হয়তো সকালের আছে, সেগুলো সবাই খেতে চাইবে না, সেই জন্য খাবার নষ্ট করতে খুবই মায়া লাগে জানো, ফেলতে পারি না, কিন্তু কি করব। কোনো কোনো সময় হয়তো ভুলে যাই খেতে, তখন ফেলতেই হয় আর কি। আর এদিকে বাইরে আমি একটু রোদ নিচ্ছিলাম। আর এখানে সব কিছু ভালোভাবে শুকিয়েছে কি না চেক করে নিলাম। আর এদিকে দেখছো তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে পড়ে দেখি আর বৃষ্টি পড়ছে, কিছু বলার নেই। এতক্ষণ তো একদম জলে জলময় করে দিয়েছিল চারিদিকটা। এখন একটু জলটা কমেছে মানে অনেকটাই হালকা হয়েছে। মানে তখন আমরা সবাই এখন ভেতরের দিকে আছি, তো বাইরে যে বিড়ালটা আছে ও টুক করে চলে আসবে কোন সময় জানো। আর এখানে যে খাবারগুলো রাখা আছে মুখ দিয়ে দেবে, সেজন্য দরজাটা লাগিয়ে দিলে কি হয়, ও আর আসতে পায় না, আর সেই জন্যই লাগিয়ে রাখি আর কি। আর এখানে বড়াগুলো ছাকাছাকি কমপ্লিট করে আমি ভিজতে দিয়ে দিয়েছি, এবার উঠিয়ে নিই, কারণ অনেকক্ষণ ভিজে গেল, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে, আর ভালো করে ভিজেও গেছে, সেই জন্য উঠিয়ে নেওয়াটাই ভালো, আর বেশিক্ষণ রাখবো না। আজকে বেশ বড়াগুলো খুব সুন্দর হয়েছে, একদম ছোট ছোট তেলে ছেঁকেছি। অন্যান্যবার কী হয় অনেকটা আমি বড় বড় ছাঁকি, কিন্তু এই আজকে ছেঁকেছি একদম ছোট ছোট, খুব একটা বড় করে ছাঁকিনি। আর পা বললো ছোটো করে করলে নাকি
ভালো হয়, খেতেও ভালো হয় আর ছাকতেও ভালো হয়, সব কিছু সেই মতো আজকে করলাম। আর এখানে অনেকগুলো বড়া হয়েছে, আজকে রাত্রে আমরা এটাই খাবো। আজকে রাত্রে আর অন্য কিচ্ছু খাওয়া হবে না, আজকে দই বড়াই খাওয়া হবে, কেননা সবার পেট ঠিক নেই। তো যখন পেট ঠিক নেই তখন দই খাওয়াটাই ভালো, অন্যান্য কিছু রুটি সবজি হেনা তেনা খাওয়ার থেকে দই খাওয়াটাই ভালো। সেই জন্য আজকে এটাই বানাচ্ছি। তো দই বড়াটা বানাবো আর একটু করে সবাইকে দিয়ে দেবো, ব্যাস। আর এখানে দেখছো এর আগের দিন যে দই বড়াটা বানিয়েছিলাম না, সেই দিনের চাটনিটা বেঁচে গেছিলো। আর তো চাটনি বানাতে হলো না, চাটনি তো খারাপ হয় না, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই চাটনিটা দিয়ে আজকে কমপ্লিট করলাম। এই যে দেখছো, প্রথমে বড়া দিলাম, তারপর দই দিলাম, তারপর চাটনি দিলাম, তারপর একটু নুন হালকা মশলা সব কিছু দিয়ে উপর থেকে সেওটা ছড়িয়ে দিলাম। সেটাই আমাদের আজকে রাত্রে খাবার। তো এক প্লেট করে সবারই সাজিয়ে দিয়েছি, সবাই এবার খেয়ে নেবো। টাইম প্রায় 9টা বেজে গেছে, খাওয়ার টাইমটাও ঠিক আছে, তাই না? চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।